আল্লাহ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বয়ান করতেছেন। কি করতেছে বলেন? বয়ান করতেছে। ইতিমধ্যে একজন মহিলা আল্লাহ নবীর কাছে একটা চিঠি পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করতে চাই। কি করতে চান? বিবাহ করতে চাই। আল্লাহ নবী, আমার জন্য আপনি পাত্র দেখেন, তবে পাত্রটা এমন হবে, এই পাত্রটার 3টা গুণ লাগবে। কয়টা গুণ বলেন? কয়টা গুণ? 3টা গুণ। 1 নাম্বার গুণ, তাকে দিনে 1 খতম কোরআন পড়া লাগবে। কয় খতম? 1 খতম কোরআন। 2 নাম্বার গুণ, তাকে সারা বছর রোজা রাখতে হবে। বাসর গাড়ি সারা হয়ে গেলে আর পাওয়া যাবে না, এমন জামাই হলে হবে না, ফাঁকি দিয়া যাবে না। সুন্দর একজন ইমানদার সাহাবা লাগবে, ইমানদার মানুষ লাগবে। বন্ধুগণ আমার, 3য় নাম্বার, সারা রাত ইবাদত করা লাগবে। যদি প্রথমটা বলা হয় আতি রাজি, দ্বিতীয়টা বলা হয় কিছু নাই। সাহাবা আজমাইনদেরকে যখন বলেছে 3টা শর্ত, 1 নাম্বার শর্ত হচ্ছে কোরআন খতম দেয়া লাগবে। কয়েকজন দাঁড়ায় গেছে। আল্লাহ নবী ডাক দেবেন, সাহাবারা, আরেকটা শর্ত আছে। কি শর্ত? দ্বিতীয় শর্ত হচ্ছে রাত জেগে ইবাদত করা লাগবে। 3য় শর্ত, একটু গরম পানি দাও না, দেখেন তো। 3য় শর্ত হচ্ছে রাতভর ইবাদত করা লাগবে। কি করা লাগবে? একটু হালকা গরম পানি দেন। রাতভর ইবাদত করা লাগবে। 1 নাম্বার রোজা, 2 নাম্বার খতম, 3 নাম্বার রাতভর ইবাদত। এখন তো সাহাবারা অনেকজন বসে গেছে, একজন দাঁড়ায় আছে। কিরে, তুমি পারবা? কয় হুজুর, এই কয়টা গুণ আমার ভিতরে আছে। কোথায়? বিয়ে পড়া দিচ্ছে। সাহাবা কি নবীর সামনে মিথ্যা কথা বলছে? বিয়ে পড়া দিচ্ছে। আল্লাহ নবী বিবাহ পড়া দিলেন। এই বিবাহ পড়ানোর পরে স্বামী স্ত্রী দুজনে কথোপকথন হলো। এবার স্ত্রী বলে, বিবি ঘুমায় যাও। আমিও ঘুমায় যাই। স্বামীও ঘুমায় গেছে, স্ত্রীও ঘুমায় গেছে। স্ত্রী তো পাল্টা কাত হয়ে ভাবতেছে, হায় হায়, আল্লাহ নবীর কাছে বলছিলাম এমন একজন ব্যক্তি দেন যে সারা রাত ইবাদত করে, এ তো কোনো খবর নাই, নাক ডাকতেছে, তো ঘুম পড়ে গেল। কেমন সামনে আমারে ঢোড়া দিল। আল্লাহ নবী কি আমার সাথে ভাবতেছে? নবী নিয়ে তো ভাবা যায় না, তাই নাকি? বন্ধুগণ আমার, এবার ভাবতেছে যাক, এই প্রথম রাতটা যাক, কিন্তু ভোরবেলা মনে হয় রোজা রাখবে, সেহরি খাবে। ভোরবেলা দেখে কোনো খবর নাই, সেহরিটাই নাই। মসজিদে মুয়াজ্জিন আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে আযান হয়ে গেল। সাহাবা উঠে বললে, বিবি পানি দাও, ওযু করে মসজিদে যাই। বিবি ভাবছে মনে হয় মসজিদে নামাজ পড়বে, কারণ ওই জামানায় না খেয়ে রোজা হইতো, এই জামানায় না খেয়ে রোজা হয়তো। রোজা হয় না খেয়ে? কি কথা, না খেয়ে রোজা হয় না? হয়। না খেয়ে রোজা হয়। যুবক ইউটিউব চালাইতে চালাইতে, ফেসবুক চালাইতে চালাইতে ঘুমায় গেছে, আনছে এর সময় ডাকছে আর ওঠে না। এখন কি করবে? না খেয়ে রোজা রাখবে। তার মানে এই না আমি চালাইতে বলতেছি না, একটু ঘুমান, শরীরকে সুস্থ রাখেন। আল্লাহ নবীর সাহাবা ফজরে মুয়াজ্জিন আযান দিয়েছে, মসজিদে চলে গিয়েছে নামাজ পড়তে। নামাজ পড়ে চলে আসছে। বিবি ভাবছে কি ব্যাপার, কোনো ইবাদত দেখলাম না। এবার যখন বাসায় এসে বলতেছে, ভাবছে মনে হয় না খেয়ে রোজা হয়, তাহলে মনে হয় রোজা রাখবে। এবার বলতেছে, বিবি খানা খাইতে দাও। এবার কয় কি ব্যাপার, রাতে ইবাদত করলো না, কোরআন খতমও করলো না, আবার ভোর বেলায় খাবার চাইতেছে, এ কেমন স্বামী আমার।
এইভাবে কয়েকদিন দেখতে দেখতে দেখে এই অবস্থা চলতেছে, আর পারলো না ধৈর্য ধরে রাখতে, সহ্য পারে না। এবার আল্লাহ নবীর কাছে চলে গিয়েছেন ওই বিবি যে মহিলা যার সাথে বিবাহ দিয়েছে, যে চিরকুট পাঠাইছিল, যে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন স্বামী আমাকে আপনি দিয়ে দিয়েছেন বিবাহ, যার সাথে তিনি রাতে কোনো ইবাদত তো করেই না, আবার রোজাও রাখে না, আবার খতমও পড়ে না। আল্লাহ নবী স্মরণ করলেন সাহাবাকে, ডেকে আনো। আনা হলো, এবার বিচার বসেছেন, জজ বিচারককে আল্লাহ নবী। এবার বলতেন কি ব্যাপার, তোমাকে শর্ত দিলাম 3টা, এই 3টা শর্তের ভিতরে তুমি তো একটাও পালন করো না। এবার আল্লাহ নবীর সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমি সবটা পালন করি। আল্লাহ নবীর সামনে ওই বিবি ওই মহিলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একদম ডাহা মিথ্যে কথা, না না দেখি নাই আমি। কয় না দিদি, সব করা সত্য। কয় কেমনে? আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন যে ঈশার নামাজ পড়বে, আবার ঈশার নামাজ পড়ে ফজরের নামাজে উঠে ফজরের নামাজ পড়বে। আপনি বলেছেন ওই ব্যক্তির আমল নামায় সারা রাত ইবাদতের সওয়াব লেখা হয়। ও যুবক, ও মা বোনেরা, যুবতীরা, আপনাদের হাতে পায়ে ধরে বলে মা, আপনি একটু সচেতন হন, মোবাইল আর ইউটিউব আর ফেসবুক নিয়ে থাকেন না। ও আমার মুরব্বী চাচারা, ওয়াব বেরিয়ার ওই সোনালি বিড়ি খেয়ে খেয়ে জীবনটা নষ্ট করবেন না। আপনি যদি পেঁয়াজ খেয়ে মরছে ঢোকেন, আপনার সাথে ফেরেশতা থাকে না। আবার আপনি চার দোকানে বসে বিড়ি টানানোর গল্প করেন, আর পেলেকাট লুঙ্গির ভাঁজ খুলে খুলে দেখান। আমার আল্লাহ বলে বান্দা আয়, তোকে ওই জাহান্নামে দেব, যে জাহান্নামে তুই 1000 বছর ডাকবি আমি শুনবো না। মনে আছে তো জাহান্নামের কথা? বন্ধুগণ আমার, আল্লাহ নবীর কাছে বলতে সাহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো ঈশান নামাজ পড়েছি, আপনি বলেছেন যে নাকি ঈশান নামাজ পড়ে ফজর পর্যন্ত ঘুমিয়ে থেকে ফজরের নামাজ আবার পড়ে তার আমল নামা সারা রাত ইবাদত করার সব। আবার বলছেন ফজর থেকে আবার যখন ঈশা পড়ে ওই ব্যক্তির আমল নামায় রাত এবং দিন সব সময় ইবাদত লেখা হয়। আর লম্বা করতে পারো, যেহেতু সময় সংক্ষেপ হয়ে গেছে। আল্লাহ নবীর সামনে ওই মহিলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন বললেন হ্যাঁ আমি এটা মানলাম, এটা একটা চালাকি না? হ্যাঁ, সুন্দর চালাকি কিনা? ইবাদত করতে হবে, কম করি কিন্তু এমন বুদ্ধিমত্তার সাথে করতে হবে যেন আমার সব সময় ইবাদত থাকে। এখন আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর করে ঘুমের থেকে উঠলেন, বিসমিল্লাহি আমুতু ওয়া আহইয়া করে ঘুম পড়লেন, কিন্তু ঘুম পড়ার আগে দোয়া পড়ে আবার একটু গুনাহ করলেন, তাহলে কি হলো নাকি? বলেন, এই হলো নাকি? হলো না। এবার বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পাইলাম একটা, কিন্তু তিনি তো কোরআন খতম করে না। কয় কোরআন খতম করে না বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন যদি কোনো ব্যক্তি একবার সূরা ইখলাস পড়ে তাহলে 10 পারা কোরআন শরীফ পড়ার কথা। কয় পারা বলেন? 10 পারা। সবাই খেয়াল করি, 10 পারা কোরআন পড়ার সওয়াব দেওয়া হয়। যদি কেউ 20 বার পড়ে 20 খতম, 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব হয়। কেউ যদি 3 বার পড়ে 30 পারা হয়, 4 বার পড়লে 40 পারা হয়, 5 বার পড়লে 50 পারা হয়, 6 বার পড়লে 60 পারা হয়, 7 বার পড়লে 70 পারা হয়, 8 বার পড়লে 80 পারা হয়, 9 পারা পড়লে 90 পারা কোরআন পড়ার সওয়াব হয়। সবাই বলি সুবহানাল্লাহ। ওরে শামসুল হক কওমি মাদ্রাসার মাঠে যারা বসে আছেন তারা তো কোরআনের হাফেজ না, আপনি তো কোরআন পড়তে পারেন না, কিন্তু সূরা ইখলাস তো পড়া যায়। বলেন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যেহেতু আমি পড়তে পারি না, সূরা ইখলাসের আমল করব, পারবো তো ইনশাআল্লাহ। তাহলে সূরা ইখলাস আমি পারি না, কিন্তু এই মাদ্রাসা জিন্দা হয়ে কোরআনের হাফেজ আবার বের হয়, পারবো তো ইনশাআল্লাহ। চাই তো সবাই এখান থেকে আবার মাহফিলের সময় কোরআনের হাফেজ বের হবে, আমার নাতিপুতি, আমার ভাইপো, আমার ভাইপি হবে তো ইনশাআল্লাহ। কে করে দিয়ে মাদ্রাসা চালু হোক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শামসুল উলুম কওমি মাদ্রাসা বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ তুমি কবুল করে বলো আমিন। বন্ধুগণ আমার,
আল্লাহ নয় বলে 9 বার পড়লে 90 পারা 3 খতম। যদি কোনো ব্যক্তি ভালো করে খেয়াল করেন, যদি 10 বার পড়ে, আল্লাহ নবী বলেন তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করা হয়। তুমি বড় একটা বিল্ডিং দেখে তোমার ভিতরে লোভ লাগতে পারে, আল্লাহ নবী বলে তখন তুমি সূরা ইখলাস পড়বা। কি পড়বেন বলেন? না যায় সাধন আরে কোশ না, 10 তলা বিল্ডিং দিয়েছে সব ঘুষির টাকা। ওই স্টার মিল মাইরে আমাকে ওই সরাবনের আগে দিয়ে ও বিল্ডিং দিয়েছে, ওর বিল্ডিং ঠিক নেই, ও তোমায় রেখে যা করেছে। আমি সাত দোকানে বলে অকুন্না নাকুতু মাল খায়দিন, আপনি নিন্দা পরনিন্দা করে আপনিও জাহান্নামে। করবো নাকি বড় নিন্দা? নাকি কি পড়বেন? ওই শামসুল উলুম কওমি মাদ্রাসার এক ছাত্র বয়ান করতে এসে বলে গেছে সূরা ইখলাসের আমল করতে। যখন আপনার একটা গাড়ি বাড়ি কোনো কিছু দেখে লোভ লাগবে, সঙ্গে সঙ্গে কুল আল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ? এই মনে থাকবে সবার। আল্লাহ নবী বলেন ঠিক আছে। এবার সাহাবাকে বললেন, সাহাবা তুমি কি এই আমল করো? হ্যাঁ আল্লাহ নবী আমি এই আমল করি। এবার বলতেছে ও মা, সাহাবার স্ত্রীকে ডেকে বললেন দেখো সে তো এই আমল করে, তার নামে তো কোরআন খতম হয়। বুঝছি রোজা কোরআন খতম হলো, নামাজও, রোজা তো রাখেন, এইটা কিভাবে আপনি ভাঙবেন? আল্লাহ নবী সামনে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রোজা আমি রাখি, রোজার রাখি তো অবশ্যই। কেমনে? কেবলই খাইছেন আপনি? কয় না আমি রোজা রেখেছি। কয় কেমনে? আল্লাহ নবী বলেছেন যদি এই মাহে রমজান, পবিত্র মাহে রমজান আগামীকালকে না হলে রবিবার দিন শিওর, ঠিক না? এই রোজায় যে একটা রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 10টা সওয়াব দেওয়া হয়। কয়টা বলেন? আমি কোনটাই ধরলাম? আল্লাহ নবী সাহাবা বলছেন আমি কোনটাই ধরলাম? আমি 30 দিন রোজা রাখছি, যদি একটাই 10টা হয় তাহলে আমার 10টা রোজায় 100 দিনই সওয়াব হয়েছে, 20টা রোজায় 200 দিন, 30টা রোজা রাখায় 300 দিন হয়েছে। 300 দিনই তো দিন না, 365 দিনই বছর। তা আমি 365 দিন রোজা রাখেন, এটা 300 মাস, 300 দিন আর কয় না, তারও হিসাব আছে। কি হিসাব? আমি রমজানের পরে সম রোজা 6 রোজা রাখি। কয় রোজা বলেন? আল্লাহ নবী বলেন যদি কোনো ব্যক্তি শাওয়াল মাসের ভিতরে মেয়ে মহিলা এবং পুরুষ যে কোনো ব্যক্তি 6টা রোজা রাখে, ওই ব্যক্তির আমল নামায় 60টা রোজা রাখার সওয়াব হয়। সবাই বলি সুবহানাল্লাহ। কোন রেওয়াতে হয় সারা বছর রোজা রাখার সওয়াব। আল্লাহ নবীর সাহাবা বললেন আমি 60 দিনই ধরলাম। 360 দিনে বছর নয়, 365 দিনে বছর। আল্লাহু আকবার। যেমন স্বামী পাগল, যেমন ইবাদতে পাগল, স্ত্রীও তেমন পাগল। বর্তমান জামানায় শ্বশুর খোঁজে জামাই এমন, সরকারি চাকরি করে বেতন কত? 10,000, উপরি কত ও আছে, উপরি খোঁজে আগে। ঠিক কি ঠিক না? জামাই খুঁজতে হবে দিনদার, বরকত দেবার মালিককে। সময় হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি, সময় স্বল্পতার কারণে লম্বা করতে পারলাম না। আল্লাহ নবী বলতেছেন যে তার উত্তর দাও। 360 দিন বছর না, তুমি তো 360 দিনের ইবাদত। আল্লাহ নবী 360 দিনই বছর না আমিও জানি, কিন্তু আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন যে রোজার ঈদ একদিন আর কুরবানির ঈদের হচ্ছে কয়দিন? 4 দিন, মোট 5 দিন। এই 5 দিন রোজা রাখা কি বলেন? কি বলেন? এই 5 দিন রোজা রাখা হারাম। তাহলে 365 দিন হয়েছে? হ্যাঁ হয়েছে। এবার বিবি ডাক দে বলে এমন স্বামী আমি পাইলাম যে অল্প আমলেই আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করে ফেলেছে। আল্লাহু আকবার। ও যুবক তোমার হাতে পায়ে ধরি, আমি তোমাদের এখানে বড় হয়েছি, আমি তোমাদেরটা খেয়েছি, আমি তোমাদের কোনো হক আদায় করতে পারি নাই, তোমার হাতে পায়ে ধরে আমি বলি আজকের থেকে আর নামাজ কাজায় দেব না। বলেন আল্লাহু আকবার। আর রোজা কাজা দিব না। বলেন ওরে নামাজ রোজা কাজা করতে পারেন যদি জাহান্নামের আগুন আপনি নিতে পারেন। পারবো নাকি বলেন? নিতে পারবো না, ওই আগুন আমরা সহ্য করতে পারবো না। এই জন্য মাহে রমজান মাস আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন, এই রোজা রাখবো তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আরো আসতে কোন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর।
আল্লাহ তোমার বান্দারা ওয়াদা করলো আর ওরা রাখবে না, আর ওরা ছাড়বে না। আল্লাহ আর ওরা রাখার ব্যবস্থা করে, সবাই বলে আমিন। 5 ওয়াক্ত নামাজি ওয়ালা বানালেন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করে, সবাই বলে আমিন। এই এলাকায় যত মুত্তাকি ঘুমিয়েছে আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন, যারা এসেছেন আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে জিন্দা করে দেন, সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যে